ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অর্চনাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। আজকেরে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো সর্ষে ইলিশের রেসিপি। সর্ষে ইলিশ করার জন্য নিয়ে নিলাম কালো সর্ষে, সাদা সর্ষে আর হলো পোস্ত 2 চামচের মতন। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নেব, তারপর বেটে নেব শিলে। খুব মিহি করে কিন্তু বাটতে হবে। আর সত্যি গরম গরম ভাতে এই ভাপা সর্ষে দারুণ লাগে খেতে। অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানিও আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। যারা এখনো অবধি বানাওনি, চট জলদি বানিয়ে খেয়ে ফেলো আর বলো কেমন লাগলো। দেখো আমি কিন্তু বেটে নিয়েছি। এবার ইলিশ মাছগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমি কিন্তু এবারে সর্ষে পোস্ত বাটাটা ইলিশ মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো আমি কিন্তু সব মাছের উপর সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, তারপরে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে আমি একটু হলুদ ছড়িয়ে দিলাম আর একটু মাছের সঙ্গে মিশিয়ে নিলাম হলুদটা। কারা খেতে ভাপা ইলিশ ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার বাড়ির লোকও খেয়ে বললো, বাহ খুব সুন্দর হয়েছে। তো ব্যাস আমার মাখানো কমপ্লিট। আমি আবার একটা টিফিন বক্সের মধ্যে সর্ষে ইলিশটা বানানোর জন্য রেডি করছি। একে একে আমি কিন্তু সব মাছগুলো দিয়ে দিলাম। তার উপর দিয়ে আমি একটু সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা কুচি করে সর্ষের সঙ্গে মিশিয়ে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে সর্ষে বাটাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইটা ইলিশ মাছের উপর দিয়ে দেবো। দেখো আমি কিন্তু সমস্ত সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি মাছের উপর দিয়ে। এবারে আমি এর মধ্যে হেলদি অ্যান্ড টেস্টি যে সর্ষের তেলটা, ওটা আমি দিয়ে দিলাম বেশ অনেকটাই। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 5টার মতন।
তোমাদের যদি মনে হয় বেশি লাগবে তো দিতে পারো। আমি এবারে ভাপানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে তার উপর একটু ঝিক বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিট পর আমি কিন্তু আবার চলে আসলাম। দেখো আমার কিন্তু ইলিশ মাছটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে গরম গরম ভাতে ইলিশ মাছ পড়ে যাবে সবার পাতে পাতে। দারুণ লাগে কিন্তু খেতে। অবশ্যই আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানিও, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।